হযরত বাকার ইব্রাহিম কুদ্দুস সিররু ওনারে দুই জায়গায় দাওয়াত দিয়েছেন, একটা হইল চট্টগ্রাম নাজিরহাট, আর একটা হইল চাঁদপুর রাজারগাঁও, দুইটা দুই দিকে। এখন রাজারগাঁওয়ের থেকে রাজারগাঁওয়ের দরবেশ গোলাম আলী দরবেশ আসছে হুজুরে নিবার লেগে। হুজুরে বলছেন যে না আমি নাজিরহাট যাব, চট্টগ্রাম নাজিরহাট যাব। কিছুক্ষণ বুঝাইবার পরে যখন দেখলেন যে বুঝে না, তো বলছেন এবারে ফিরের নাম দিয়ে কই রে ইব্রাহিম, এক পাও নিচে দিয়া আরেক পাও ধইরা টান দিয়া দুই ভাগ কইরা এক ভাগ নাজিরহাট পাঠামো আর এক ভাগ চাঁদপুর নিব। আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? আপনারা তো বড় শখ করে বসছেন ওয়াজ শুনবেন, এই যে আমার ওয়াজ শুরু হয়েছে এগুলো ওয়াজ। পরে কয় যে তোরে দুই ভাগ করে এক ভাগ নাজিরহাট পাঠাবো সিরিয়া, আরেক ভাগ আমি নিয়ে যাব রাজারগাঁও। আজকে আমার অবস্থা হলো এই, ইন্নান নাফসা লা তাতাওয়াজ্জাহু ফি আনি ওয়াহিদিন ইলা শাইআইন, মানবাত্মা একসাথে দুইটা চিন্তা করতে পারে না। আমি বড় পেরেশানিতে আছি, দোয়া করেন আল্লাহ যেন পেরেশানি দূর করে দেন। যা হোক, এটা সিরতে রসুলের আলোচনা, সিরতে রসুলের আদর্শের নাম দিছে এটা। সিরতে রসুলের আলোচনা শুরুর আগে সুরতে রসুলের আলোচনা হওয়া উচিত। সুরত মানুষটা দেখতে অনেক সুন্দর রে, এটা হলো সুরত। আর সিরত হইল এই মানুষটার ভিতরে বড় দামি জিনিস আছে রে, এটা হলো সিরত। কথা কি শুনতেছেন নি আপনারা? বাংলা কথা। একটা হলো সুরত আর একটা হলো সিরত। একটা হলো বাহ্যিক অবয়ব, বডি স্ট্রাকচার, আর একটা হলো ভিতরের মাল, ভিতরে কি ঢুকাইছে। একটা হলো কওটা, আর একটা হলো কওটার ভিতরে জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বডিটা, এটা কেমন, হাত মোবারক কেমন, পাও মোবারক কেমন, শরীর কেমন, চেহারা কেমন, এটা হলো সুরত। এটার ভিতরে যেটা ঢুকাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম কি? এই সুরত আর সিরত, এই দিক থেকে মানুষ সাধারণত চার প্রকার হয়ে থাকে। কয় প্রকার বলেন? কিছু মানুষ দেখতেও কালো, ভিতরেও খারাপ জিনিস। কিছু মানুষ দেখতেও কালো, চেহারাটাও ভালো না, আর ভিতরেও কারবার নাই, ইমান নাই, আমল নাই, চরিত্র বলতে কিছু নাই। এই এক প্রকারের মানুষ। যেমন আফ্রিকান অঞ্চলের কাফের বেঈমানগুলো, আফ্রিকা অঞ্চলের কাফের বেঈমানগুলো আমাদের দেশেও থাকতে পারে এরকম। দেখতেও চেহারাটা এত ভালো না, ভিতরেও অত বেশি মালটাল নাই, কুফুরিয়ে ভরা। খেয়াল করতেছেন আপনারা? কুফুরিয়ে ভরা, বেঈমানিয়ে ভরা, বাহিরটাও খারাপ, ভিতরটাও কি? ওর কথা শুনতেছে না? বাহিরেও খারাপ, ভিতরেও কি? এই এক প্রকারের মানুষ। ইয়া আল্লাহ, আরেক প্রকারের মানুষ দেখবেন বাহিরটা সুন্দর, আর ওইদিকে নিস না বেটা, এখানে সব কাছাকাছি রাখো স্যার। বাহিরটা সুন্দর, ভিতরটা সুন্দর না, ভালো না। চেহারাটা ভালো, ভিতরে মুনাফিকিয়ে ভরা। আরে কথা কয় না? যে মক্কার কাফের মুশরিক বেঈমানরা, মক্কার কাফের মুশরিক বেঈমানরা বাহির সুন্দর, অনেক সুন্দর, ভিতরটা সুবিধার না, ভিতরে কুফুরি বেঈমানি ভরা।
বাহিরটা ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এরা হুজুরের বংশের না, তো বাহির কত সুন্দর। আমাদের বাংলাদেশেও দেখবেন বাহিরে অনেক সুন্দর মানুষ, দেখতে শুনতে অনেক সুন্দর। সুবহানাল্লাহর কথা শুনলে বুঝা যায় যে ভিতরের অবস্থাটা কত খারাপ। হ্যাঁ, বুখারী শরীফের রিওয়ায়াত, মহিলা দুধের বাচ্চা কোলে করে দাঁড়ানো, দুধের বাচ্চা কথা বলে না, কিন্তু আজকে যখন এই বাচ্চার সামনে দিয়ে একটা মানুষ যাইতেছিল, ওর আম্মায় দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটাকে এর মতো বানায়ও। মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি নিয়ে যেতেছে, আল্লাহ আমার ছেলেটাকে এই লোকটার মতো বানায়ও। আজকে ছেলে কথা বলে নতুন করে, হঠাৎ করে আল্লাহ এর মতো আমারে বানাইও না। আমার কথা বুঝতেছেন? মায়ে দোয়া করতেছে, আল্লাহ এর মতো বানাইও আমার ছেলেটাকে। তার ভবিষ্যৎটা জানে মনে হয়, ছেলেটা বলে আল্লাহ এর মতো বানাইও না আল্লাহ। কিছুক্ষণ পরে আরেকটা লোক যাইতেছে, পারাসিরা জামা, অতটা সুন্দর না, গরিব মানুষ। মায় বলতেছে, আল্লাহ আমার ছেলের এর মতো বানাইও না। ছেলেকে, আল্লাহ আমার এর মতোই বানাইও। মা আশ্চর্য, মা কি আশ্চর্য। আসলে ওই প্রথমটা দেখতে শুনতে ভালো, ভিতর খারাপ, জাহান্নামী, দোজখী। দ্বিতীয়টা দেখতে শুনতে অত ভালো না, কিন্তু ভিতরটা ভালো, ইনশাআল্লাহ জান্নাতি। এই জন্য বলছে যে আল্লাহ আমার ওর মতো বানাই। দেখতে শুনতে ভালো, দিলের অবস্থা ভালো না, এ এক প্রকারের মানুষ। দুই প্রকার হইল। তৃতীয় প্রকারের মানুষ দেখতে শুনতে অত মানানসই না, ভিতরে মালে ভরা, ঈমান, ইসলাম, আল্লাহর মারেফাত, রসুলের মহাব্বত, এটাই ভরা। এটার উদাহরণ দেওয়ার জন্য একদম প্রসিদ্ধ মানুষ হযরত বেলাল হাবশির উদাহরণ। কে বলেন না? বেলালের বাহিরটা কি সুন্দর নেই? আরে কথা কয় না। বেলালের বাহিরটা সুন্দর, ভিতরেরটা কি পরিমাণের সুন্দর। কেরম অনেক। সুবহানাল্লাহ, কেরকম অনেক বলেন। কি পরিমাণ বেলাল আল্লাহর কাছে প্রিয়। ইনশাআল্লাহুল আজিজ হযরত বেলাল ময়দানে মাহশরে জান্নাতি উঠে বৈশা জান্নাতে ময়দানে মাহশরে আজান দিবেন। কে? কোথায়? জান্নাতে না, ময়দানে মাহশরে। জান্নাতে আজান দেওয়ার দরকার নেই, ময়দানে মাহশরে আজান দিবেন। যখন যেন ওই যে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, আমাদের মোদি টুদি সবাই শুনে, ময়দানে মাহশরে আজান দিবেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুশকিলাতুল কুরআনের রিওয়ায়াত এসেছে, হযরত বেলাল যখন আজান দিবেন, পুরা হাসরবাসী বলবে এই কথা, আমরাও সাক্ষী দিতে আছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আর চিৎকার দিয়া সুবহানাল্লাহ কোন। সময় আমার হাতে কম না বেশি আমার জানা নাই, যেদিকে ঘুরায় এদিকে জামা হয়েছে, আল্লাহ জায়গা যেদার মাওলা এদের সাহেদৌলা। ভাল লাগে না এই সমস্ত। মক্কা যখন বিজয় হয়েছে, মক্কা শরীফ যখন বিজয় হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে জানতে চাইছিলেন, বিজয়ের আজকে এই দিনে কোন উৎসবটা করলে তোমাদের কাছে ভালো লাগবে, একটু বলো তো। একটা বিজয় হইলে মানুষ বিভিন্ন ধরনের উৎসব করে না? বিজয়ের এই দিনে কোন উৎসব তোমাদের কাছে ভালো লাগবে, একটু বলো তো। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ ছিল না, একসাথে এক বাক্যে মনের অজান্তে সবাই কথা বলছে যে বেলাল এই কালো গিলাপওয়ালা ঘরের সামনে আজকে আজান দিবে, এই উৎসবটা আমাদের কাছে ভালো লাগবে। আল্লাহু আকবার। রাগিয়ার উসমে আজারু হে বেলালি না রহি,
रागियार उसमें अजारू है बलाली न रही फलसफा रागिया तलकीन गजाली न रही। अरे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबाए केरामকে বললেন, হ্যাঁ তোমরা তো আমার মনের কথা বলছো, তোমরা আমার মনের কথা বলছো, আমি যা চাইছি তোমরা সেটা বলছো। সাহাবায়ে কেরাম হুজুরের মনের কথা বুঝতেন, আর হুজুরের অনুসরণ করতে করতে আল্লাহ ওনাদেরকে মেজাজটা এমন দিছেন যে হুজুরের বিরোধিতা ওনারা করতে পারতেন না, করতেন না, করাটা আসতো না। আমরা এমনি হুজুর করে মহব্বত করি, উলামায়ে কেরামরে মহব্বত করি, কিন্তু মৌলবীদের অনেক কথা আমরা মানি না। কথা কয় না কেন? আমরা বাজানও ঠিক আছি, হুজুরও ঠিক আছি, উস্তাদও ঠিক আছে, কিন্তু অনেক কথা আমরা মানি না, বুঝি না। কথা বুঝিয়েন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আজকে বেলালের আজান শুনবো আমরা। হুজুর বলছেন, ঠিক আছে, মনের কথা বলছো তোমরা, ঠিক আছে। হুজুর এবারে বলছেন বেলালকে, বেলাল আজান দাও। বাকি বয়তুল্লাহর সামনে না, বয়তুল্লাহর মাথার উপরে দাঁড়াইয়া, ছাদের উপরে দাঁড়াইয়া আজান দাও। কোথায় বলেন না? বয়তুল্লাহর ছাদের উপরে দাঁড়াইয়া আজান দাও। পৃথিবীর মানুষ বুঝুক যে বেলাল নয়, একটা আদনা মুমিনের দামও বয়তুল্লাহর চাইতে বেশি। এই বেলাল তো বেলাল, একটা সাধারণ মুমিনের দাম ও বয়তুল্লাহর চাইতে বেশি, এটা পৃথিবীর মানুষ বুঝুক। আপনার কত দাম আপনি কি খেয়াল করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়তুল্লাহর দিকে তাকাইয়া বলছেন, মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল্লাহি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। বয়তুল্লাহ তোর অনেক সম্মান, ও কালো কালো গিলাফওয়ালা ঘর তোর অনেক সম্মান, তোর সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। তবে আল্লাহর শপথ করে বলছি, একজন মুমিনের দাম তোর চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। কারণ বয়তুল্লাহ জমিনে থাকবে, কিয়ামত হবে না। এই কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মোমেন জমিনে থাকবে, কিয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ কোন? মোমেনের অনেক দাম, কিন্তু মোমেন জমিনে থাকবে, কিয়ামত কায়েম হবে না। বয়তুল্লাহ জমিনে থাকবে, কিয়ামত কায়েম হবে না। রাসূল এটা বলেন নাই। তাহলে বয়তুল্লাহর দাম বেশি না মোমেনের দাম বেশি? কার দাম বেশি বলেন না? সেই মোমেন আমাদের দেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলে করুক না কেন, যদি সে মুমিন হয় তার অনেক দাম। এই জন্য কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, রাসূল বলছেন সারা দুনিয়ার মানুষও যদি একটা মুমিনকে হত্যায় অংশগ্রহণ করে, আমি এই সবাইকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? বুঝতেছেন? একটা মুমিনকে হত্যা করতে গিয়ে যদি সারা দুনিয়ার সবাই অংশগ্রহণ করে, রাসূল বলেছেন সবাইকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কারণ মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি ইমরাইম মুসলিম। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিম মুসলিম। একজন মুসলমানের রক্তের চাইতে একজন মুসলমানের হত্যার কারণে পুরা দুনিয়াটাকে শেষ করে দেওয়া, এটা আল্লাহর কাছে অনেক সহজ। মুমিন এত দামি। তো বেলাল বয়তুল্লাহর ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতে আছেন। এখন আগে যারা সরকারি দলে ছিল তারা এখন বিরোধী দলে। মক্কার কাফেররা আল্লাহ হুজুরকে দয়া করে সরকারি দলে বসাইয়া দিয়েছেন। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন?
আল্লাহ দয়া করে হুজুরকে মক্কার বিজেতা বানাইয়া এখন মক্কার সরকারি দলে বসাই দিয়েছেন, কাফেররা বিরোধী দলে। কথা কয় না? এখন সবাই তামসা দেখে যে কি হইতেছে। ওরা পাহাড়ের উপর থেকে তামসা দেখে, ওরা পাহাড়ের উপর থেকে তামসা দেখে। কি হইতেছে দেখে কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইয়া আযান দিতে আছে। কথা বুঝতেছেন না আপনারা? এখন এরা একজন একটা আরেকটার সাথে এটারে কি কয়, টিটকারি করে, মজাক করে। শরীরে আগুন লাগছে, আগুন। জাদুল মাসির ফি ইলমি তাফসীরের মধ্যে আল্লাহর বান্দায় রিওয়ায়াত এনেছেন, একজন আরেকজনের কয় দেখ কাউয়ার ঘরের কাউয়া আজান দিতে আছে। গুরাব ইবনুল গুরাব, কাকের ঘরের কাক, কাক মানে কালোয়ারি, কাকের ঘরের কাক আজান দিতে আছে বাইতুল্লাহর ছাদে দাঁড়াইয়া। দেখছিস নি গুদ্দা কত বড়? আল্লাহ বলেন কাউয়ার ঘরের কাউয়া তোরা, তোরা কাউয়ার ঘরের কাউয়া। এটা হলো নেতার ঘরের নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বেলালুন সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, বেলাল আমাদের লিডার, নেতা, নেতার পোলা। টাকা পয়সা হইলে নেতা হয় না বেটা, টাকা পয়সা হইলে নেতা হয় না। নেতার লাগে ইলম লাগে। কি লাগে? ইলমি কে নামা খুজে যে মিশকাত নবুবিস, ইলমি কে নামা খুজে যে মিশকাত নবুবিস, ওয়াল্লাহ কে সায়রাবি আযাতিশনা লব্বিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দিয়ে নি পয়গম্বর হইছেন। আর বিশ্ব নেতা ইমামুল আম্বিয়া হুজুর কি টাকা দিয়ে হইছেন নাকি? হুজুর সিরত দিয়ে হইছেন। আল্লাহু আকবার। বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইয়া আযান দেন। মক্কাওয়ালারা যার জেনে মনে চাইছে সেভাবে মন্তব্য করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতের তাফসীরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম قال خطب النبي صلى الله عليه وسلم الناس يوم فتح مكة فقال يا أيها الناس إن الله قد أذهب عنكم عبية الجاهلية وتعازمها بآبائها فالناس رجلان رجل بر تقي كريم على الله ورجل فاجر شقي هين على الله والناس بنو آدم وخلق الله آدم من تراب। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মক্কা বিজয়ের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসী সহ সবার সামনে একটা বয়ান দিলেন। ভাই আপনাদের কোনো কষ্ট হয়নি কেন? আমি মোটামুটি ধরে নেন বালুকায় যাওয়ার নিয়ত বাদ দিয়ে দিয়েছি। আমরা বুঝছি যে আমি এই যে ধরা। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম ইব্বিয়াতাল জাহিলিয়াত ওয়া তাআযুমাহা ফি আবাইহা। হে পৃথিবীর মানুষ, নিশ্চয় আল্লাহ তোমাদের থেকে দূরীভূত করে দিয়েছেন জাহিলিয়াত আর মূর্খতার অহংকারকে। টাকা দিয়ে অহংকারী দেখানো এটা আল্লাহ সরাইয়া দিয়েছেন, দূর করে দিয়েছেন। বংশের ফুটানি আল্লাহ দূর করে দিয়েছে, এটা চলবে না। তোমাদের মধ্যে চললো, আল্লাহর কাছে চলবে না। কারণ আল্লাহর কাছে দামি হইলো যার দিলে তাকওয়া আছে, সে হইলো দামি। যার দিলে তাকওয়া আছে সে কি কর না? ইন্নাল্লাহ কাদ, এটা বুঝবে না।
এখন আপনি বুঝবেন না, এখন তো আপনি ধরেন অন্য তালে আছেন, তো বুঝবেন চোখটা বন্ধ হওয়ার পরে। দেখবেন যে সব অন্ধকার, সব অন্ধকার দেখবেন, তখন বুঝবেন। আল্লাহ, যারা সিরতে রসুল নিয়ে কবরে যাবে ইনশাআল্লাহ আজিজ, তার সামনে কি অন্ধকার না আলো? আরে কথা কয় না কেন? অন্ধকার না আলো বলেন না, টের পাইবেন। এই যে বেলালের কথা, এতো বেলাল মৃত্যুর আগে বড় খুশি। মৃত্যুর আগে বেলাল কি অনেক খুশি। বেলালের বিবি বলে, ওয়া হুজনা, হায়রে পেরেশানি, চিন্তা, টেনশন, কি লেগে আমার স্বামীটা মারা যাবে। বেলাল বলছেন এভাবে বললো না, বলো ওয়া ফারাহা, হায়রে খুশি। বেলাল বলছেন এভাবে বললো না, পেরেশানি টেনশন এটা বললো না, বলো যে হারে খুশি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তুমি এত পেরেশান কেন, খুশি কেন? মৃত্যুর টাইমে তো মানুষ পেরেশান হয়, তুমি কেন খুশি কেন? খুরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, খুরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजर करदम के गरायत बसर जी गमे रोजे तादरे मैं कदा शादा ओ गजल खा बेरावम बेरावम बेरावम। हाफिज शिराजी বলেন, এই 5 তলা 10 তলা বিল্ডিং থুইয়া যখন কবরস্থানে গিয়া শুমো, এই দিনটা আমার জন্য বড় আরামদায়ক মজাদার দিন। আরে সুবহানাল্লাহ, তো কই যে 5 তলা 10 তলার বিল্ডিং এসি রুম থিয়ে যান কবরে গিয়ে শুমো না, এটা হলো আমার জন্য সবচেয়ে আনন্দদায়ক দিন। খরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजर करदम के गरायत बसर जी गमे रोजे तादरे मैं कदा शादा ओ गजल खा बेरावम। যেদিন আমি আমার মালিকের কাছে যাব, ওই দিন আমি গান বলতে বলতে যাব, গজল বলতে বলতে, গান বলতে বলতে যাব, গজল বলতে বলতে। কি গান বলবে জানি না, তবে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মৃত্যুটা সুখকর, আরামদায়ক, শান্তিদায়ক হোক, দেখে আমরা চাই, আসলে চাই। কে কে চাই হাতুড়ে দেখান তো। এই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কি করতে হবে বলেন না? প্রস্তুত, প্রস্তুত। যেমনে মনে চায় এমনে চলন যাব না, যেমনে মনে চায় এমনে চললে মৃত্যু সুখকর হবে না, এর পরবর্তী জিন্দেগি বড় কষ্টকর হবে। ঠিক আছে নি কথাটা? আল্লাহু আকবার। বেলাল বলছেন, বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তুমি এত খুশি কেন? বেলাল বলছেন, গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, আগামী কালকে বন্ধুদের সাথে দেখা হবে, মারা যাব, বন্ধুদের সাথে দেখা হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হবে, হুজুরের সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে। অনেকদিন দেখা হয় না, হুজুর কত আগে চলে গেছেন, আমি পিছনে পড়ে গেছি, আবু বকর আগে চলে গেছেন, আমি পিছনে, ওমর আগে, আমি পিছনে। মৃত্যু হবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে, বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, এই জন্য খুশি লাগতে আছে। গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। কি বললাম? এই চেহারাটা এত ভালো না, ভালো নেই, কথা কয় না, কিন্তু ভিতরের জিনিস দেখছেন আপনি। বয়তুল্লাহর ছাদে আজান দেয়, জান্নাত ময়দানে মাশারে আজান দিবেন কে? আরো কি কি জানি গড়ে আল্লাহ ভালো জানে। খেলা তো এটা কোনো খেলার জায়গা না, দুনিয়া খেলার জায়গা না, এনে হলো কাম করার জায়গা।
খেলা জমবে ইনশাআল্লাহ ময়দানে মাশরে। কথা কয় না কেন? এই তোর যা মনে চায় তা জুলুম কর, সমস্যা নেই। তোর যা মনে চায় তা জুলুম কর, সমস্যা নেই, কিন্তু রেডি থাক, খেলা জমবে ময়দানে মাশরে। কথা কয় না কেন? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন বড় মজার কথা, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত ওয়াহিব মা শিতা ফাইন্নাকা মুফারিকু ওয়ামাল মা শিতা ফাইন্নাকা তুজজা বিহি। যে কয়দিন মনে চায় বাঁচো, মগর থাকতে পারবে না, মরতে হবে। যাকে মনে চায় ভালোবাসো, মগর ভালোবাসার জিনিসটাকে ছেড়ে তোমার যেতে হবে। যা মনে চায় তা করো, ভালো পারলে ভালো করো, আর তোমার স্বাধীনতা আছে, খারাপটা মনে চলে সেটাও করো, বাধা দিব না। বাকি তোমাকে এর প্রতিদান পেতে হবে। ফাইন্নাকা তুজজা বিহি। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, দেখতে শুনতে খারাপ, ভিতরেও খারাপ। দেখতে শুনতে ভালো, ভিতরেটা খারাপ। আবার দেখতে শুনতে খারাপ, ভিতরে দামি জিনিস, যেমন বেলাল। কথা কয় না? আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা বেশিক্ষণ বলবো না দোস্ত হাবাব। আমাদের হুজুরের অবস্থা হইল, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা হইল মাশাআল্লাহ, ভিতরে যেমন দামি জিনিস, বাহিরটাও অনেক সুন্দর। কথা কয় না কেন? ভিতরে অনেক দামি জিনিস, বাহিরটাও অনেক সুন্দর। মানে বাহিরও ভালো, ভিতরও ভালো। বুঝতেছেন? কোটাটা যেমন দামি, ভিতরে মুক্তাটাও দামি। কি ভাই? কোটাটা যেমন ভিতরে। ইয়া আল্লাহ, হুজুরের কোটাটা কি পরিমাণের দামি, সুন্দর, এটা আপনারা জানেন না? লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুলাইখার বান্ধবীরা, সখীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের হাত কেটেছে। ঠিক আছে নি? আর কথা কয় না? যদি জুলাইখার বান্ধবীরা আর সখীরা আমার হাবিব, আমার মাহবুব, আমার প্রিয়, আমার পয়গম্বর রাসূলকে দেখতো, তারা তাদের হাতের জায়গায় কলিজাটা কেটে ফেলতো। লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। এটা হযরত আয়েশা সিদ্দিকার একটা বক্তব্য। আরো কতজনে কত কথা কইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে যেটা আমার কাছে বেশি মজা লাগে, এটা এই জন্য আমি এটা বলি, যে এখানে সুযোগ পাই, সুযোগ আসলে বলি। হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা মন্তব্য আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে। কার? কার? জিবরাইল আলাইহিস সালাম। আরে আল্লাহু আকবার, আল্লাহ। তবে হাসান ইবনে সাবিত বলছেন, হযরত হাসান ইবনে সাবিত বলছেন, হযরত হাসান ইবনে সাবিত, জাবের ইবনে আব্দুল্লাহ, আবু হুরায়রা, এদের সবার বক্তব্য হইল ওনাদের সময় কেন্দ্রিক। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের বক্তব্যটা তো শুধু এক শতাব্দীর জন্য না। জিবরাইল তো পৃথিবীর সৃষ্টির আগের থেকে, নাকি? আর কথা কয় না? পৃথিবীর পরেও থাকবেন, নাকি? একটা জরুরি কথা খেয়াল রাখবেন, জিবরাইলের কথাটা বুঝার জন্য একটা জরুরি কথা, সেটা হলো প্রত্যেক পয়গম্বর ওনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ হয়ে থাকে। এই কথাটাকে আপনি মাথায় রাখেন। যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করছেন, প্রত্যেক পয়গম্বর ওনার সময়ের সুন্দর মানুষ, এবং ওনার সময়ের ওই পয়গম্বর ওনার সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষ।
এবং এই পয়গম্বর উনার সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষ। কথা কয় না? কয় কথা বলছি? কয় কথা? প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ, প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। কথা কয় না? কয়টা হইল? প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ। এটা কি একবার গেছে গা? হ্যাঁ, তাহলে আবার বলি, প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ, এক। 2 নম্বর, প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। 3 নম্বর, প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষ। সুবহানাল্লাহ না? পয়গম্বরের চাইতে উনার সময়ে শক্তিশালী কোন মানুষ আল্লাহর পাঠান না। কি লিগে? কারণ ওহির ওজন যেটা, এটা কালমাস লেলিন মহাসত ইসরায়েলের শিক্ষা না, এটা লোহে মাহফুজের থেকে, এইখান থেকে আসবে জিবরাইলের মাধ্যমে। কথা কয় না কেন? কার মাধ্যমে বলেন না? জিবরাইলের মধ্যে। এই লোড সহ্য করার জন্য অনেক শক্তির দরকার। এজন্য প্রত্যেক পয়গম্বর উনার সময়ের সবচেয়ে শক্তিশালী। আর আমাদের হুজুর হইলেন, আল্লাহ যায় করে সাহস করে বইলে বলে, আমাদের হুজুর হইলেন সর্বকালের সবচেয়ে শক্তিশালী মানুষ। আল্লাহ রসুলকে পৃথিবীতে জান্নাতি 440 জন যুবকের শক্তি দিছে। কতজন? কোন রেওয়ায়েতে 30 জন, কোন রেওয়ায়েতে 40 জন। রেওয়ায়েত দুটোটা সরি। তার মানে প্রথম দিকে 30 জনের ছিল, পরে আবার আরো বাড়াই দিয়েছেন আল্লাহ, তো 40 জনের। সমস্যাটা কি? প্রত্যেক জান্নাতি যুবকের শরীরে বেহেশতি 100 যুবকের শক্তি। তো 40 জন যুবকের শক্তি হুজুরের শরীরে হইলে, তার মানে হুজুরের শরীরে 4000 যুবকের শক্তি ছিল। কয় হাজার যুবকের? আরে কথা কয় না কেন? আমরা আমাদের যুবকরা যারা বিভিন্ন দলের ক্যাডার, এই শরীরে কয় যুবকের শক্তি? কথা কয় না? আমাদের যুবকরা আছে না, বিভিন্ন দলের ক্যাডার হয় না, রামদার নিয়ে ঘুরে, পিস্তল নিয়ে ঘুরে, কয় যুবকের শক্তি? এই ঘুরে ফিরে 1 যুবকের শক্তি। এরপর আবার হিরোইন খাইয়া, গাঁজা খাইয়া, ইয়াবা খাইয়া সব শেষ করে ফেলা। কথা কয় না কেন? সব খালি বেল। হুজুরের শরীরের এই শক্তিটা শেষ পর্যন্ত ছিল 63 বছর 62 বছর যখন, তখন এই শক্তি। বাকি শেষের দিকে হুজুরের শরীরে একটু শক্তি না, মানে বডির যে কি বডি ফিটনেস যেটা, এটা একটু ভাঙ্গা পড়ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে, হুজুর কাদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দেখে একটু বুড়া হয়ে গেছেন। বুড়া হয়ে গেছেন মানে আপনার দাড়ি চুল ফাইকা গেছে, এটা না। কারণ হুজুরের দাড়ি চুল শেষ বয়সে, একদম শেষের দিকে হযরত আনাস ইবনে মালিক গনছেন 12টা বা 13টা বা 14টা পাকছে। 62 বছর 63 বছর বয়সে হুজুরের দাড়ি চুল দোনোটা মিলাইয়া পাকছে 12 কি 13 কি 14। আপনার কথা বুঝতেছেন নি? তো সিদ্ধার অর্থটা কি? সিদ্ধার অর্থ হলো হুজুর আপনার বডি ফিটনেসটা একটু লাগবে ভাঙ্গিয়া পড়ছে। হুজুর বলেন সাইয়াবাতনি হুদু আম্মা ইয়াতাসালুন ওয়া ইদা শামসু কুবিরাত ওয়াল ওয়াকিয়া। তোমরা মনে করছো আমারে দুনিয়ার টেনশনে বুড়া বানাইছে, আমাকে বুড়ো বানিয়েছে সূরা হুদ, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা ওয়াকিআত, সূরা ওয়াল মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা ইদা শামসু কুবিরাত, এগুলা আমারে বুড়া বানাইছে। অর্থটা কি? অর্থ হইলে এই সূরাগুলোর মধ্যে আখিরাতের আলোচনা, আখিরাতের আলোচনার কারণে আমি ভয়ে বুড়া হয়ে গেছি। হুজুর ভয় কি নিজের জন্য করছে না উম্মতের জন্য? বলেন না, বলেন না, কার জন্য? কার জন্য বলেন না? উম্মত এদিক সেদিক ঘুরিস না, এদিক সেদিক ঘুরিস না, এইখানে সেইখানে যাইস না। উম্মতের হক্কানে উলামায়ে কেরাম যেই লাইনে চলতে বলে সেই লাইনে চল। যদি কষ্ট করে উম্মতের দফতরে নামটা রাখতে পারস, হুজুর বলছেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ছোট ছোট গুনাহওয়ালা মানুষগুলো
ছোট ছোট গুনাহওয়ালা মানুষগুলো তো এমনিই চলে যাবে, 2-4 দিন মাইর খেয়ে চলে যাবে, জান্নাতে চলে যাবে। না হলে ছোট ছোট গুনাহগুলো অন্য অন্য নেক আমলের কারণে ক্ষমা হয়ে যাবে। কিন্তু আমার কবিরা গুনাহ করে নেওয়ালা উম্মত যাদের তওবা নসিব হয় নাই, এরা তো বিপদে পড়বে। এই কবিরা গুনাহ করে নেওয়ালা উম্মত গুলার জন্য আমি রাসূল সুপারিশ করে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাব। কিন্তু উম্মতের দফতরে নামটা থাকিতে, বলেন না কেন, থাকিতে হইবে। আমনে 2 নম্বরই করে নাম কাটাইয়েন না মেয়া। এখানতে সোজা রাস্তা, এই সোজা উঠবো, ফ্লাইওভার সোজা পার হইলে নিচে জান্নাতের গেট। ডাইনি বামে আঁকা বাঁকা রাস্তা আছে, এদিকে যাওয়া যাবো না। আঁকা বাঁকা রাস্তার মাথার মধ্যে কিন্তু বিভিন্ন টাউটার বাটপার দাঁড়াইয়া কিন্তু আপনারা ডাকতে আছে, এদার আও, এদার আও, খবরদার, এদার মধ্যে যাও, এদার মধ্যে যাও, সিধা যাও, সিধা। আরে আমার কথা বুঝে না রে? কে কে বুঝতেছেন হাত উঠে দেখা। মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও। কথা কয় না, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও। সোজা সোজা, ডাইন বাম নাই, ডাইন বাম নাই, সোজা। কি জানি বললাম? পয়গম্বর, প্রত্যেক যুগের পয়গম্বর ওনার সময়ের সবচেয়ে সুন্দর হয়ে থাকেন। প্রত্যেক পয়গম্বর ওনার যুগের সবচেয়ে শক্তিশালী হয়ে থাকেন। প্রত্যেক শক্তি পাইলে যে আরেকজনের ঘুষে দিতে হইব, বিষয়টা এরকম না। কিন্তু কথা কয় না কেন? আমাকে তো কি আছে না আছে জানি রে, আমাকে তো এখন একটু বয়স হয়েছে না ভাই। কিন্তু এরপরে আল্লাহর রহমতে ফাঁকে ফাঁকে এরকম সাহস হয়। 25-30 বছরকে যুবকের ঘুরাইয়ে চটকনা দিলে এতে কাল ফাঁকার মতো ঘুরবো। কথা কয় না কেন? সবসময় অবস্থা না হইলেও পাকে পাকে এরকম একটা অবস্থা হয় যে 25-30 বছরের যুবকের দিনে কষাই একটা মারিতে পাঙ্খার মতো ঘুরবো আল্লাহর রহমতে। শক্তি থাকলে কি দেখাই দিব নি বেটা? এই জন্য কই বেটা তোর ফিস্তলার রাম দাও বাদ দিয়া তো দেখবি নি কারবার কারে কয়। কথা কয় না কেন? অনেকে হাসবো, বাবুরে বুড়া দদ্দার মানুষ এটা কি কয়। আল্লাহ পয়গম্বর ওই যুগের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বুদ্ধিমান। বুদ্ধিমান না হুজুর? বুদ্ধি হুজুর যে কি পরিমাণ বুদ্ধিমান, সুবহান। কি ভাই, ওই বয়তুল্লাহ নির্মাণ করছে না এরা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 কি 35, ঠিক ঠিক স্মরণ না, হয়তো 25 হবে নাহলে 35 হবে, মনে হয় 35। বয়তুল্লাহ এরা নির্মাণ করছে মক্কাওয়ালারা। এখন হজরে আসওয়াদকে জায়গার মধ্যে রাখবে, কে রাখবে এই নিয়ে ঝামেলা শুরু হয়েছে। বনু হাশিমকে আমরা রাখবো, মুত্তালিবকে আমরা রাখবো, বনু মাখজুমকে আমরা রাখবো, বনু আদিকে আমরা রাখবো। অর্থাৎ 14 দলকে আমরা রাখবো, 20 দলকে আমরা রাখবো, নতুন করে ঐক্যপন্থকে আমরা রাখবো। কথা কয় না কেন? এই মারামারির অবস্থা, মারামারির অবস্থা। মানে এখানে হজরে আসওয়াদ রাখবে, এরপরে নিচে দিয়ে লিখবে, নিচে দিয়ে কথার কথা উদ্বোধক। না এটা আছে না, কত লাইনের উদ্বোধন চলছে ভাই। মারামারির অবস্থায় মারামারি বন্ধ করার জন্য কিছু ভালো মানুষ সব সমাজে থাকে, এরা প্রস্তাব দিল যে এরকম মারামারি করার দরকার নেই। আগামীকালকে প্রথমে যে লোকটা বয়তুল্লার ভিতরে ঢুকবে সে যা সিদ্ধান্ত দিবে তা হবে। এখন নির্বাচন কমিশনার কয়েকজন ওইখানে অপেক্ষা করতেছে কে আগে ঢুকে। কথা কয় না কেন? ঢুকছে একজনের নাম বলবে আরেকজনের, সমস্যা না? এই জন্য এরা কয়েকজন আছে ওইখানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন নাই, উনি আগে ঢুকে গেছেন। সবাই খুশি, যা আলামিন, যা আলামিন, আলামিন এসেছে, আলামিন এসেছে। আল্লাহু আকবার। হুজুর জিজ্ঞেস করলেন তোমরা এত খুশি কেন? কয় যে মিয়া গতকালকে মারামারি হওয়ার অবস্থা, আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে প্রথম ঢুকবে সে যে সিদ্ধান্ত দিবে তা হবে। এখন তোমাকে দেখে আমরা খুশি।
তুমি যা সিদ্ধান্ত দিবা তা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন সুবহানাল্লাহ। হুজুরের নিজের শরীরের মোবারকের থেকে চাদরটা জমিনের মধ্যে রাখা, নিজের চাদর, কোন দলের থেকে চাদর নেন নাই, নিজের চাদর জমিনের মধ্যে রেখে সবাইকে বলছেন তোমরা আমাকে সবার পক্ষ থেকে উকিল বানায়া দাও, দায়িত্ব দিয়া দাও। কয় দিলাম। হুজুরে নিজের হাতে হজরে আসওয়াদটাকে ধইরা চাদরের মধ্যে রাখলেন। এবারে 14 দলের 14 জন, 20 দলের 20 জন, ঐক্যবন্টের কয়জন, সবাই বলছে এবারে চাদরি ধরো। সবাই চাদরের চতুর্দিকে ধরল, ধইরা আস্তে আস্তে হজরে আসওয়াদ যেখানে রাখবে সেই জায়গা পর্যন্ত নেওয়া হলো। সব নেতা যেহেতু অংশগ্রহণ করছে এই জন্য সবার মনে প্রশান্তি, শান্তি। হুজুরে বলছেন এখন যদি তোমরা একজনে রাখো তাহলে অন্যরা মারামারি করবে। প্রথম যেমন চাদরের মধ্যে আমি রাখছি, এখনো চাদর থেকে নিয়ে জায়গার মধ্যে আমি রাখবো, তোমরা সবাই আমাকে উকিল বানাইয়া দাও। আপনি উকিল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে প্রথম নিরপেক্ষ হিসাবে হুজুরে রাখছেন চাদরের মধ্যে, আর চাদরের থেকে উঠাইয়া আবার সবার ওকালতিতে হুজুর আবার একাই রাখলেন জায়গা মতে। মিয়া দেশে কোনো নিরপেক্ষ মানুষ পাওয়া যায় না, কারে কি দায়িত্ব দিব মিয়া? নিরপেক্ষ মানুষ পাওয়া যায় না। আল্লাহর রহমতে নিরপেক্ষ মানুষ আছে, মগর তোকে চশমা খারাপ এই জন্য তোরা দেখোস না, তোদের চশমা খারাপ তোরা দেখোস না। এখনো উম্মতের অনেক হাক্কানি উলামায়ে কেরাম আছে যারা নিরপেক্ষ, এদেরকে দায়িত্ব দিয়ে দেখোস না, এরা অন্য কার মতো কোল টানাটানি করবে। ওয়াজ বুঝেননি আপনারা? এই বুদ্ধির কথা কইলে আমার বুদ্ধির কথা দেখছেন নাকি? বুদ্ধি মাশাআল্লাহ, মানে সামান্য সময়ের ব্যাপার, কোনো চিন্তা না, এত চিন্তা করুন লাগে না, ডাইরেক্ট মারো। আল্লাহ তো বলছিলাম পয়গম্বর উনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ। মুসা আলাইহিস সালাম উনার যুগের সবচেয়ে সুন্দর মানুষ। ঈসা আলাইহিস সালাম উনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ। আদম আলাইহিস সালাম উনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালাম একটু ব্যতিক্রম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ব্যতিক্রম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শুরু হইতে শেষ পর্যন্ত পুরা সময়ের সবচেয়ে সুন্দর মানুষ। জিবরাইল আলাইহিস সালামের মন্তব্যটা শুনেন, তারপরে আর একটু কথা বলে শেষ করে দিব। জিবরাইল বলেন কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত আহবাব, জিবরাইলের এই বক্তব্য নির্যাস আর সারমর্ম পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ঘুরে ঘুরে দেখছি, আর সবগুলো ঘুরে দেখছি আমি। যদি নাও ঘুরে থাকেন, যেহেতু পয়গম্বররা যুগের সবচেয়ে সুন্দর হয়ে থাকেন, আর সব পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একসাথে বাইতুল মুকাদ্দাসে দেখছেন, কথা কয় না? সমস্ত সুন্দর মানুষগুলো একসাথে হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে। এখন নির্বাচন করা আরো সহজ হয়ে গেছে। আরে কথা কয় না কেন? এখন নির্বাচন করা আরো কি হয়ে গেছে? সব সুন্দর মানুষ তো বাইতুল মুকাদ্দাসে একসাথে হয়েছে মেরাজের রাত্রিতে, এই জন্য আর বাইরে ঘুরুন লাগে না। বুঝেন নাই? দেখলে তো বোঝা যায়। এখন যদি নাকি আমার নজর হইতো তাহলে তো আমার কাছে হয়তো এরে না হইয়ে এরে লাগতো, এরে না হইয়ে এরে লাগতো। কারণ মুঝে তো পসন্দ আর মজনু কো লায়লা, মুঝে তো পসন্দ আর মজনু কো লায়লা, নজর আপনি আপনি পসন্দ আপনা আপনা। আমাদের নজরের ব্যাপার আছে, আমাদের নজর আর দৃষ্টি ঠিক নেই, কথা কয় না? কালো মানুষেরও সুন্দর লাগে, সুন্দর মানুষেরও কালো লাগে, কথা কয় না? কিন্তু জিবরাইলের মধ্যে তো এগুলো নাই। এই জন্য জিবরাইলের নির্বাচন এটা পারফেক্ট, এর মধ্যে কোনো ভেজাল নাই। জিবরাইল বলেছেন কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা
ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল বলছেন পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ঘুরে ঘুরে দেখছি। নোট করেন নোট। হযরত জিবরাইল বলেন মুহাম্মাদের চাইতে সুন্দর, মুহাম্মাদের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মাদের চাইতে শরীফ আর ভদ্র আমি কোন মানুষকে দেখি নাই। ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন, আজমাল, আজমাল মানে নাক যেমন হওয়ার তেমন, এর চাইতে উপরে কল্পনা করা যায় না। কান মুবারক যেমন হওয়ার তেমন, এর চাইতে আর সুন্দর কল্পনা করা যায় না। চোখ মুবারক যেমন দরকার ছিল তেমনই বানাইছেন আল্লাহ, এর চাইতে সুন্দর কল্পনা করা যায় না। এটা হলো দৃষ্টিনন্দন। মুহাম্মাদের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন আর ভদ্র কোন মানুষকে আমি দেখি নাই। কে বলছেন? বলেন কে বলছেন? বলেন এই ভোটের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের আর আলোচনার দরকার আসেনি? কথা কয় না কেন? এই মানুষটার ভিতরে, এই সুন্দর মানুষটার ভিতরে আল্লাহ যেটা দিয়েছেন এটার নাম হলো সিরত। বলছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক ভাবে অসম্ভব ধরনের সুন্দর, হাসিন, জামিল, আর ভিতরের সিরতটা অনেক দামি। সুবহানাল্লাহ কন না? এটা সিরতুন নবীর মাহফিল। কিসের মাহফিল? শুনছেন আপনারা? হুজুরের বয়স 25 বছর, হযরত খাদিজাতুল কুবরার বয়স কত? কত বছর? 40 বছর না? এখন হযরত খাদিজার খেয়াল হলে হুজুরের কাছে বিবাহ বসবেন, এটা আগের খেয়াল। পরীক্ষা যা করার করে ফেলাইছে। একটা মানুষকে পরীক্ষা করার গুরুত্বপূর্ণ দিক হইল সম্পদ দিয়া, মাল দিয়া পরীক্ষা করবে। কথা কয় না? মাশাআল্লাহ আমাদের দেশের প্রায় সব নেতারাই মালের পরীক্ষায় ফেল। কথা কয় না কেন? মালের পরীক্ষা কি আপনি দিয়ে দেখেন না, পরে রটের পরিবর্তে বাঁশ ঢুকায়, রটের পরিবর্তে কি ঢুকায় করেন না। এটা এত জালিমের জালিম, কিন্তু বেটা এত চুরি খরচ করে, এত চুরি খরচ করে পরীক্ষা করার জন্য। বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাল। এই জন্য হযরত ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানিকে জিজ্ঞাসা করেছেন কেউ, আপনি দরবেশের উপরে, তাসাউফের উপরে, বুজুর্গের উপরে কোনো কিতাব লিখছেন? লিখছি। কি কয় যে বেচা কিনার কিতাব, কিতাবুল বুয়ু, মুআমালাত, লেনদেন, এগুলা লেনদেন পরিষ্কার। এ বুজুর্গ তো খাদিজাতুল কুবরা হুজুরকে তো পরীক্ষা করে বলাইছেন, ওই লাইনে পরীক্ষা শেষ। এখন বিবাহ বসবেন, খেয়াল কেমনে প্রস্তাব দিব কোন এবার? তো এর জন্য আরবের এক মহিলাকে ঠিক করছে, মোটামুটি মাথাটা তো ভালো, বুদ্ধি আছে, নাফিসা বিনতে উমাইয়া নাম। কইছে তুমি যদি আমারে মুহাম্মদের কাছে বিবাহটা দিয়ে দিতে পারো, তোমার বান্ডিল দিব। বান্ডিল কি দিব? বান্ডিল, মালারি মাল, মাল। এটা তো হইছেই। যা হোক, নাফিসা গিয়া হুজুরের কাছে যেমনে বলা দরকার এমনি বলা আরম্ভ করছে। লম্বা কথা। কোন এক সময় হযরত খাদিজাতুল কুবরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্ট একটা সিরকোট দিছে, কোনো না কোনো ভাবে পৌঁছাইছেন। এটা সিরকোট, কাগজ। এই কাগজের মধ্যে খাদিজার একটা বক্তব্য ছিল। কি বক্তব্য? আল্লাহু আকবার। এগুলা তারিখ, ইসলামের কথা, এগুলা পড়লে খুশিতে লাফানি শুরু হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদ ইন্নী লা উহিব্বুকা লা উহিব্বুকা। আল্লাহর কসম মুহাম্মদ, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, আই লাভ ইউ। বুঝেন নাই কেন এই বয়সে এই শব্দ? যা কোন খুশিতে বাইরেতে আছে, কি করব? ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদ ইন্নী লা উহিব্বুকা লিহুসনি খুলকিকা ওয়া সিদকি হাদিসিকা। আল্লাহু আকবার বলেন। লিহুসনি খুলকিকা ওয়া সিদকি হাদিসিকা। মুহাম্মদ তুমি কোন দলের ক্যাডার, এই জন্য তোমাকে ভালোবাসি না।
মুহাম্মদ তুমি নেতা, এই জন্য তোমাকে ভালোবাসি না। মুহাম্মদ তোমার কাছে মাল আছে, এই জন্য তোমাকে ভালোবাসি না। আল্লাহু আকবার। মুহাম্মদ তোমাকে দুই কারণে ভালোবাসি, লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদিসিকা, তুমি সব সময় সত্য কথা বলো আর তোমার চরিত্রটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। এইটারে কয় ভদ্র, লিহুসনি খুলুকিকা ওয়া সিদকি হাদিসিকা, এটাকে ভদ্র। ফালাম আরা আহাদান হাসানা ওয়া আজমালা ওয়া আশরাফা, আমাকে সমাজও ভদ্র আছে, ভালো আছেননি, ভালো আছেননি এরকম করে নরম নরম কথা বলে, ভালো আছেন, ভালো আছেন। একটু সামান্য খোঁচা মারে দেখেন কি করলি, কথা কয় না কেন? কথা বুঝেন না আপনারা? কি করলি এখনো দেখেন না যে ওয়াজের মধ্যে কয় না হুজুর ঠিক আছে, কিন্তু একটু সামান্য ব্যস্ত বলে হুজুরের নামা, কথা কয় না কেন? এটারে নি ভদ্রতা কয়। হায় হায় হায়, হ্যাঁ চাপান মানুষ অনেক ধারে, তুই চাপা। এদের লগে আমার জীবনও বনে নেই আর বনবো না। আমারে কইছে বাজান একটু চাপান, আচ্ছা আপনারা একটু চাপান। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন না আসেন না, এই সাইডে, এই সাইডে আমার ডাইন সাইডে পূর্ব সাইডে অনেক জায়গা আছে, এখানে সামনে চলে আসতে কাছের থেকে দেখবে। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। এরে এইখানে এখানে আমার ডাইন সাইডে খালি জায়গা আছে, এখানে একদম কাছের থেকে দেখবেন। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ হয়ে গেছে নি? এটা অভ্যাস থাকা ভালো, এটা অভ্যাস থাকা ভালো, এটা অভ্যাস থাকা কি তখন মৃত্যুর সময় মনের অজান্তে বাইরে যাবে। আজ অভ্যাস না করেন গুতাইলেও বাইরে বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের টাইমে ওনার ছাত্ররা ওনারে কালিমায়ে তয়্যিবার তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, কেবল বলেন লা লা, পরেরটার কয় না, পরেরটার বলেন না। বুঝেন এবারে লা মানি নাই, ছাত্ররা তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বলেন লা নাই না, পেরেশানি না। আর একটা টেনশন না, আল্লাহ আছে না নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলেন? লা। মুশকিল না, পেরেশানি না। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল স্বাভাবিক অবস্থায় আসছেন। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর আমরা তালকিন দি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলছেন কেবল লা লা, ঘটনাটা কি?
আহমদ ইবনে হাম্বল বলেছেন, তোমাদের কথার উত্তরে আমি লা বলি নাই, তোমাদের কথার উত্তরে আমি লা বলি নাই। তোমরা তো দেখো না ইবলিস ওইখানে বসা। আমারে বলতেছে, আহমদ তোর কপালটা ভালো রে, সারা জিন্দেগি তোকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করেছি, মগর তোকে তোর চিন্তাধারা থেকে সরাইতে পারি নাই, পথভ্রষ্ট করতে পারি নাই। এটা ইবলিস আমাকে বলতে আছে, আর আমি ইবলিসকে বলতেছি, ইবলিস এখনো আমি নিরাপদ না। হ্যাঁ, মৃত্যুর সময় যদি ঈমানটা নসিব হয়ে যায় তবে আমি তোর থেকে বাইচা গেলাম, এখনো তো সময় আছে আমাকে ধোঁকা দেওয়ার, এখনো তো সময় আছে আমাকে ধোঁকা দেওয়ার। এই জন্য এখন আমি বলবো না তোর হাতের থেকে বাইচা গেলাম, একদম কালিমা পড়তে পড়তে যদি আমার মৃত্যুটা হয়ে যায় তখন বুঝবো আমি বেঁচে গেলাম। বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের যদি এই অবস্থা হয় আমাদের অবস্থাটা কি হবে? অতএব বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, যেন মনের অজান্তে বাইরে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এমন ভিতরে ভিতরে ভাবসাম এমন যে লাগে যেমন ঈমান আমাকে ঘরে জিনিস, এত সোজারে বেটা। তুই এখান থেকে চট্টগ্রাম 20 লক্ষ টাকার বান্ডিল নিয়ে যাবি আর ডাকাইতে জানে তোর আলবা ছেড়ে দিব, তোর 3-5 বার বিক্রি করবো, বুঝেন না আমার কথা? তোর 5 বার বিক্রি করবে চট্টগ্রাম পর্যন্ত। এই যে এর কাছে 20 লক্ষ টাকা আছে, ব্যাংকের থেকে উঠেছি, আমরা জানি নিতে পারি নাই, আমরা ফেনী পর্যন্ত আসছি, ফেনী। এবারে ফেনীর পর থেকে আর গ্রুপের কাছে বিক্রি করবে, এরা আসবে কুমিল্লা পর্যন্ত, কুমিল্লাওয়ালারা দাউদকান্দি পর্যন্ত, দাউদকান্দিওয়ালারা মেঘনা পর্যন্ত। কথা কয় না কেন? তো তোর কাছে ইমানের মতো এই দৌলত, এত বড় বান্ডিল বেটা, এটা গিয়া ময়দানে মাশরে কবরে ভাঙ্গাইলে পৃথিবীর মতো 10টা-11টা পৃথিবীর মতো জান্নাত তোরে দান করবো। এই ইমানটা নিয়া এই ডাকাইতের দল ইবলিসি বুঝি সোজা তোরে যাইতে দিব। কথা কয় না কেন? এই জন্য সর্বোচ্চ পরিশ্রম লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এখনকার কোন মৌলবি, এখনকার কোন মৌলবি ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তে বড়? কোন মৌলবীর ইখলাস এত বেশি? কোন এখনকার কোন মৌলবীর এত ইখলাস, এত বড় বুজুর্গ কোন মৌলবী? অথচ ইমাম হযরত ইমাম ফখরুদ্দিন রাজির ইন্তেকালের টাইমে অস্থির কারবার, অস্থির কারবার আল্লাহর তাওহীদের উপরে, একত্ববাদের উপরে। আলহামদুলিল্লাহ, তাফসীরে কবির আমার মুতাআলার প্রিয় কিতাব। ওনার আল্লাহর তাওহীদের উপরে 100টা দলিল ওনার নৌকো দর্পণে, কঠিন কঠিন দলিল, মজার মজার দলিল। ইবলিসে সবগুলো শেষ করে দিয়েছে, কাটিয়ে দিয়েছে। আর ধরেন একটা রয়েছে, 2টা রয়েছে। শেষ বয়সে গিয়ে একজনের সাথে ওনার একটা সম্পর্ক হয়েছে, নাজমুদ্দিন কোবরার সাথে। কার সাথে? হযরত শেখ নাজমুদ্দিন কোবরা। এখন নাজমুদ্দিন কোবরা আল্লাহ ওনাকে ইলহাম করছেন অথবা কাশফের মাধ্যমে উনি দেখতেছেন ইবলিসের সাথে হযরত ফখরুদ্দিন রাজির ঝগড়া চলছে। এখন ঝগড়াতে ফখরুদ্দিন রাজি ডাউনে আছে, পরাজয় বরণ করার অবস্থা। তো উনি নাকি ওইখান থেকে এই অজুর পানি হাতের মধ্যে নিয়ে এমনি ছিটকে মারছেন, অথবা কেউ বলছেন হাতের যে বদনিটা এটাকে মাটিতে এমনি জোরে পালাইছেন। এটার ধাক্কা ফখরুদ্দিন রাজির দিলে লেগছে। আর ফখরুদ্দিন রাজিকে বলছেন, বলো দলিল দলিল নেই, বলো বিনা দলিলে খোদা এক। বিনা দলিলে কি কর না? আজি তু এক है लेकिन लाखों दिलों में तेरा मस्कन, तू एक है लेकिन लाखों दिलों में तेरा मस्कन,
तेरी वहदत का क्या कहना, तेरी कतरत का क्या कहना, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहु अकबर। दोस्तों अहबाब, তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরের দিক থেকেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, সিরাতের দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। সিরাতের মূল কথা হইলো দুইটা। একটা মানুষের সিরত আর আদর্শের মূল কথা দুইটা, ভিতরের মাল দুইটা। একটাকে বলে ইলম, আর একটাকে বলে আমল। একটাকে বলে ইলম জ্ঞান, আর একটাকে বলে আমল। আমলের সৃষ্টি হয় আখলাক চরিত্র থেকে। হুজুর ইলমি লাইনে সবার উপরে, আমলি লাইনে সবার উপরে। কথা কয় না কেন? আমলি লাইনে সবার উপরে। আল্লাহু আকবার। এই জন্য তো আল্লাহ বলেছেন ফাবিহুদাহুম ইকতাদি, ফাবিহুদাহুম ইকতাদি। ভালো করে বুঝবেন, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে, হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীরে ফাতুল আজিজের মধ্যে বলেছেন ফাবিহুদাহুম, হুম মানে সমস্ত পয়গম্বর, ফাবিহুদাহুম ইকতাদি, সমস্ত পয়গম্বর আপনি অনুসরণ করেন। অর্থটা কি? ও রাসূল, আদমের কাছে যা আছে সেটা নিয়ে নেন, মুসার কাছে যা আছে সেটা নিয়ে নেন, ইব্রাহিমের কাছে যা আছে সেটা নিয়ে নেন, ঈসার কাছে যা আছে সেটা নিয়ে নেন, আইয়ুব জাকারিয়া সুলাইমানের কাছে যা আছে সেটা নিয়ে নেন। অর্থাৎ সমস্ত পয়গম্বরের কাছে ভিন্ন ভিন্ন যা আছে একা সব একসাথে আপনার কাছে জমা হোক। আল্লাহ বলে এটা আমি চাই। কথা বুঝার চেষ্টা করবেন। এই জন্য আমলি লাইনে হুজুর সবার উপরে। কথা কয় না কেন? ইলমি লাইনে হুজুরের উপরে। ইন্তেখাবে দফতরে তাকবীন আলম জাতেও, বরতরাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতেও, मशरिक़े सुबह वजूदे मा सवा मिशकातेओ, मुस्तनीर अज़ तलातेओ हर करीबो हर बाईद। हुजूर बोलेन उतीतु इल्मुल अव्वलीन वल आखिरीन। आगे परेर समस्त मानुषेर इल्म, विशेष करे पयगम्बरदेर इल्म आमी मुहम्मदके आल्लाह दान करेছেন। सुबहानाल्लाह गाना। হুজুরের ইলমি সিরত সবার উপরে, আমলি সিরত সবার উপরে। আমি আজকে যে বিষয়টা সিরতের একটা ছোট্ট কথা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে শেষ করতেছি। হুজুরের সিরতের বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এত বড় মাপের পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল ওয়ারা, মাহবুবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার পরেও হুজুরের সিরতের গুরুত্বপূর্ণ বিষয়, হুজুরের আদর্শের গুরুত্বপূর্ণ বিষয়, হুজুর নিজেকে সবার চাইতে ছোট মনে করতেন। কথা কয় না? কি বলছি? আরে কথা কন। বিনয়ী ছিলেন। কি বলেন? বলেন কি? হুজুর কি ছিলেন? তাওয়াজু, যেটাকে বলে তাওয়াজু। হুজুর মুতাওয়াজি ছিলেন। এটা হুজুরের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কঠিন কথা এটা, এটা শুনতে সহজ, অনেক কঠিন। আপনারা জানেন না, আমাদের সাথে কেউ মুসাফা করতে চাইলে আমরা মুসাফা করতে দেই না, আর হুজুরের সাথে কেউ মুসাফা করতে চাইলে মুসাফা করেন তো করেন, হে হাত ছুটাইবার আগে হুজুর হাত ছুটান না। আমার এই ভাই এর লোকে মুসাফা করে বহুদিন পরে মুসাফা, এই যে মুসাফা কেমনে কেবল হাতটা ছুটামো, আরে ভাই কাম আছে, রাখবে না, কাম আছে ভাই। কিন্তু হুজুরের অবস্থা হইলো এই মুসাফা করতে করতে বিরক্ত পর্যন্ত হুজুর ধরে রাখতেন। সুবহানাল্লাহ গান না কেন? আপনি এই কথাটা কি খেয়াল করছেন? এত সোজা জিনিস না এটা, এটা আমার করা বলা যত সহজ, ঘটনাটা তো সহজ না। মক্কা বিজয়ের দিনের ঘটনা এগুলা প্রসিদ্ধ, মক্কা বিজয়ের ঘটনা এটা প্রসিদ্ধ।
বুড়া মহিলা গাঁটনি লিয়ে যাইতে আছে। হুজুর বললেন, মা কই যাও? যাই, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক পোলা একটা জোরাইছে, আমার দেশ দখল করে গেছে, অনের মাইরের বয়ে যাইতে আছি। দেন না, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফলায়। আরে কথা কয় না, আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি এখনো ফলানিতে, কথা কয় না, ফলানি চলছে। তবে যে এটা ঠিক হয় আল্লাহ ভালো জানে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আপনারা একটু মেহনত করে কষ্ট করে মেহরবানি করে মাথা টাথা বুদ্ধি যদি কাজ টাজ করে উম্মতের ওলামায়ে কেরাম আর বুজুর্গানে দিনকে যদি ক্ষমতায় বসাইতে পারেন, এ দেশের কোন দলের লোক দেশের থেকে পলায়ন করতে হবে না। কথা কয় না কেন? এই আমাকে পিছনে আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, না হইলে আর জামাতের কথা কইলাম না, হেরাও পড়ে। কথা কয় না, ঐক্যফ্রন্টের এরা যদি পড়ে থাকে তাহলে আমাদের পিছনে পড়ে। আমরা কি কারো করে বাইর করে দিছি? ঠিক সংসদে গেলেও আমরা কাকেও দেশ থেকে বাইর করবো না। আপনারা ভালো মানুষ চিনলেন না, দুঃখ ইটে যে মাল দেয় হেরে ভোট দিবেন, সমস্যা এখানে। বুড়ি কি বলে? বুড়ি বলে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক একটা জোর আইছে, এই দেশ দখল করে বলাইছে, এই জন্য বাগদে আসি। আল্লাহু আকবার। হুজুরকে চিনে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার বয় বুড়ি পলাইতেছে, বুড়ি কিন্তু এরে চিনে না। বুড়ি হুজুর বললেন, ও বুড়ি মা, তোমার গাড়িটা আমার কাছে দাও, তুমি কই যাবে? যাইবে, আমি মাথায় করে আগাইয়া দিই। হুজুর মাথায় করে আগাইয়া দিতে আছেন। বুড়া মানুষের একটা অভ্যাস আছে, খেয়াল রাখি, বুড়া মানুষের কেউ যদি আপনি উপকার টুপকার করে জিজ্ঞেস করবো, বাবা আন্নাগো বাই কই? নহেলে কথা হইতে আছে, তোমার বাই কই বাবা? এরকম একটা বালা হলা আর তো দেখি না কোনো সময়, তোমার বাই কই বাবা? আপনি বুড়া মানুষকে খুশি করা একদম সহজ, কথা কয় না কেন? বুড়া মানুষের খুশি করা আর এদেশের নেতা করে খুশি করা বহুত বেশ কম। আপনি সব দিয়ে পালাইবেন, একদিন খুশি হইব না, কথা কয় না? আপনি জাম দিয়ে দিয়েছেন, এরপরে আপনি মারা যাওয়ার পর আপনার কবর উপরে ফুল দিয়ে দিব, বাস শেষ। এবারে কবরের ভিতরে আপনার উপরে গজব চলছে না কি চলছে এটা তারা চিন্তাও করবো না। রে মালিক রে। বুড়ি জিজ্ঞেস করে, বাবা আপনাদের বাড়ি কইও? কয় যে মা আমাকে বাড়িতে এইখানেই ছিল, মাঝখান দিয়ে একটু দেশান্তর ছিলাম, অন্য এলাকায় ছিলাম, এখন আবার আসলাম। বুড়িকে কিরে কথা এমনি কয় কা? কই বাবা আপনার নাম কি? হুজুর কয়, মা যে ফোলার বই আপনি বাইকতেছেন এই নাম আমার মোহাম্মদ। বুড়ি বলে, আমাদের নেতারা আমাদের কাছে ভুল তথ্য দিয়েছে। আবু লাহাব ভুল তথ্য দিয়েছিল, আবু সুফিয়ান ভুল তথ্য দিয়েছিল, উতবা সাহেবা ওয়ালিদ ভুল তথ্য দিয়েছিল, মোহাম্মদ বড় জালেম আর অত্যাচারী ভুল তথ্য দিয়েছিল। এরকম শোনার মানুষ হয় না রে, ভালো করে বুঝার চেষ্টা করবে, এরকম শোনার মানুষ হয় না রে। আল্লাহু আকবার। এক সময়ে এদেশের গোয়েন্দারা তাদের বাবাদের পরামর্শে ভুল তথ্য দিয়েছিল। এদেশের মৌলবীরা জঙ্গিবাদ, কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। আল্লাহর রহমতে খোঁজ খবর নেওয়ার পরে এখন বুঝা গেছে যে এখানে জঙ্গি উৎপাদনের কারখানা নয়, এখানে বায়াজিদ বুস্তামির কারখানা, আব্দুল কাদের জিলানীর কারখানা। একটা মানুষও স্লোগান দিতে পারে না, ঘরে ঘরে যাল, প্রত্যেক ঘরে কোরআন শরীফ আছে, প্রত্যেক ঘরে। আলহামদুলিল্লাহ আমাদের জিয়াউর এরশাদ সাহেবও কোরআন শরীফ পড়ে, জিয়াউর রহমান সাহেবও পড়তো, বেগম জিয়া পড়ে কিনা জানি না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো অহরহ কোরআন শরীফ পড়ে। তো কোরআন শরীফ তো সব নেতার ঘরে চলে।
মুশকিল হলে এদের একজনের দিলের ভিতরে জ্বলে না। কোথায় জ্বলে না বলেন না? এই জন্য স্লোগান হবে কোরআন শরীফের আলো দিলে দিলে জালো। বলেন কোরআন শরীফের আলো অন্তরে জালো। কথা কয় না? না আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আলোচনা শেষ করে দিতে আছি। কোরআন শরীফের আলো অন্তরে জালো, ঠিক আছে নি? আল্লাহ এই স্লোগান এমনি দিবেন মেয়া সিল্লি হয়নি, চলছে একতালে স্লোগান আর কি। এটা ঠিক করা দরকার না ভাই? এখন থেকে স্লোগান কি হবে বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই মহিলা কয় যে আমাকে নেতারা তো আমারও ভুল তথ্য দিছে রে, মোহাম্মদের মতো তো লোক হয় না। এখন যারা ক্ষমতা আসার টাইমে কি হয় পৃথিবীতে কোন হুজুর কি পরিমাণ বিনয়ী ছিলেন বলেন? ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নোম। হাদিসের কিতাবের মধ্যে এসেছে হুজুর যখন মক্কায় মুআজ্জমায় ঢুকতেছেন বাবে ফতহে মক্কা দিয়া, হুজুরের দাড়ি মোবারক কোটের পিঠের সাথে লাগে গেছে। হুজুর মাথা ঝুঁকাইতে ঝুঁকাইতে এত ঝুঁকাইছেন। আর আমাকে নেতারা যখন ক্ষমতা আসে এমনি এমনি আসে, ঠিক না বেঠিক? ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে নোম अमन का ऐला किया नादिम हुए अहले वतन हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन যারা শত্রুতা করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহর কপাটকে ধরে বলতেছেন ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লি ইখওয়াতিহি লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইযহাবু ফাআনতুমুত তুলাকা আইল উতাকা। তোমাদের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব না। আমার ভাই ইউসুফ যেমন এর ভাই জালেমদেরকে maaf করে দিয়েছেন, আমি তোমাদেরকে maaf করে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ বিষয় হুজুর বড় বিনয়ী, হুজুর বড় মুতাওয়াজি বিনয়ী। হুজুর ওই মহিলাকে বললেন যখন বলছে মুহাম্মদের বয়ে যাইতে আছে, হুজুর বলছেন আরে আমার বয় করার তো কোনো কারণ নাই গো মা, আমি তো মক্কার শুকনা রুটি যে মহিলা খাইতো এই মহিলার ফলা। কি রুটি? শুকনা রুটি। শুকনা রুটি বুঝছি না, অর্থাৎ রুটি বানাইছে তাজা রুটি না, 3-4 দিন আগের রুটি শুকিয়ে রয়েছে, খাদ্যের অভাবে এই শুকনা রুটি খাইতে। এই রুটি খাওয়ান যা মহিলার ঘরের ফলা না। এই পরিমাণ বিনয়ী হুজুর। এটা হলো হুজুরের সিরতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনা শেষ। এই হুজুর মাখলুকের সাথে বিনয়ী ছিলেন, পুরা সৃষ্টি জগতের সাথে হুজুর বিনয়ী। আলোচনা লম্বা। হুজুর মাখলুকের সাথে বিনয়ী ছিলেন। আল্লাহ কয় যে আপনি মাখলুকের সাথে বিনয়ী, আপনাকে আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে ময়দানে মাহশরে শাফাআতে কুবরার দৌলত নসিব ফরমাবো। যেটা আপনি মাখলুকের সাথে বিনয়ী, এই জন্য আপনাকে আমি এই দৌলতটা দিব ময়দানে মাহশরে। হুজুর ছোট, হুজুর ছোট। সুবহান। সব বিষয় দেখবেন আপনারা। সাহাবায়ে কেরামের রান মুবারক হুজুরের রান উপরে পড়ে দেখতো, হুজুরের রান মুবারক উপরে সাহাবায়ে কেরামের রান পড়ে দেখতো। খবর নেই, কথা কয় না? সাহাবাদের রান হুজুরের রান মুবারক উপরে পড়ে দেখতো, খবর নেই। হুজুরও কিছু মাইন্ড করতেন না, সাহাবী মনে করতেন না। আর আমাকে কারণ নেতা শৈলীর মধ্যে লাগলে কয় এই গাতার দেশ কা, কথা কয় না কেন? আর আমার পাশে যদি নামাজের মধ্যে কোনো রিক্সাওয়ালা দাঁড়ায়, আমি যদি নেতা কিরে তুই আর জায়গা দেওস না, কথা কয় না? হুজুর বিনয়ী ছিলেন, মাখলুকের সাথে বিনয়ী। হুজুর বলছেন লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা মান ক্বালা আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা ফাকাদ কাযাবা। হুজুর খালেকের সাথে আল্লাহর সাথে বিনয়ী। সুবহানাল্লাহ কন না? সুবহান। হুজুর কি পরিমাণে ইবাদত করছেন আপনারা কোন তো? হ্যাঁ ঠিক আছে নি? আমাকে ইবাদত করবে লাগে গুতান লাগে,
আর হুজুরের সোয়াইবের জন্য বাধ্য করানো লাগে। আমাকে ইবাদত করার জন্য গুতাইতে হয়, আর হুজুরকে সোয়াইবের জন্য আল্লাহ বাধ্য করেন। আমার কথা বুঝেন না আপনারা? ও ভাই অনেকক্ষণ হয়ে গেছে। না না এটা না, এরম করেন না, এরম করেন কেন? সিললেন গায়ে তো বলেন বলেন না আমার তো আমি না বুঝি। এটা কি একদিন পরে কথা কয় না? এটা কি একদিন নেই? আপনাকে কাম তো হইলো যে একদম লেবুর রসেরে সিবেইয়া খাইয়া সবলাটা পালাই দেব। কথা কয় না কেন? এটা হলো আপনাকে কাম। কিন্তু প্রত্যেকে তার স্বাস্থ্যের দিকে নিজেকে খেয়াল রাখতে হবে। মনে কষ্ট নিন না। হুজুর আল্লাহর সাথে বিনয়ী, মাখলুকের সাথে বিনয়ী হওয়ার কারণে হুজুরকে আল্লাহ ময়দান মাশরে শাফাআত কুবরা নসিব ফরমাইবেন। আর আল্লাহর সাথে বিনয়ী হওয়ার কারণে, আল্লাহর সাথে, হুজুর কার সাথে বিনয়ী বলেন? কার সাথে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা কামা আনতা আসনাইতা আলা নাফসিক। হায় হায় নঙ্গমি গরদদ জবানে আহলে ইরফাই মাকাম, নঙ্গমি গরদদ জবানে আহলে ইরফাই মাকাম, মারফনা গুফতে যা সৈয়দে আবরারে মা, মারফনা গুফতে যা সৈয়দে আবরারে মা। এত ইবাদত হুজুর করেছেন, এত ইবাদত হুজুর করেছেন, পাওটা ফুলে যাইতো, রাত্রে ঘুমাইতেন না। যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা, যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা, আনিশতাকাত কদমাহু যুররা মিন ওয়ারামি। এই পরিমাণে ইবাদত করেছেন হুজুর, এরপরও কয় আল্লাহ আপনার শান অনুযায়ী পারি নাই। আল্লাহু আকবার কবেন না? এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে না পড়ছেন, কোনো গুনাহ করছেন না? না হুজুর এই মাত্র নামাজে না পড়লেন, কোনো গুনাহ করছেন? তো হুজুর যে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি রে ভাই? এই মাত্র নামাজ পড়লেন, নামাজ পড়ে বলেন কি আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনার কাছে মাফ চাই, এটা না? তো নামাজে না পড়লেন, কোনো গুনাহ করছেন, তো এই আস্তাগফিরুল্লাহ বলেন কেন? আল্লাহ আপনার শান অনুযায়ী আমার দাঁড়ানো হয় নাই, আপনার শান অনুযায়ী আমার কেরাত হয়নি, আপনার শান অনুযায়ী আমার রুকু হয়নি, আপনার শান অনুযায়ী আমার সজদা হয়নি, আপনি দয়া করে মাফ করে দিন। হুজুর বিনয়ী ছিলেন, কি ছিলেন বলেন না? আর আমাকে নামাজের যে বাপসাপ সুবহানাল্লাহ, আমরা মনে করি সবাই বুজুর্গ, আমরা সবাই কি বুজুর্গ। হুজুর বিনয়ী ছিলেন। আল্লাহ বলেন রসুল আপনি আমার এত গোলামি করলেন, এত ইবাদত করলেন, করেন, এরপর আপনি বিনয়ী। হ্যাঁ, দিনের জন্য এত ত্যাগ তিতিক্ষা আপনার, এরপর আপনি বিনয়ী। আপনি বিনয়ী তো আমি আল্লাহ আপনাকে মেরাজের দৌলত দান করলাম। একদম আপনি ছোট মনে করছেন, আমি একদম বড় বানাইয়া দিছি। মান তাওয়াজা লিল্লাহ বলে রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই শেষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরের সিরাতের ওয়াজ করে পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয়, কথা কয় না কেন? তো এখন হুজুরের সিরাতের একটা গুরুত্বপূর্ণ দিক হলো বিনয়ী। আল্লাহ আমাদেরকে মাখলুকের সাথে, খালেকের সাথে, স্রষ্টার সাথে, সৃষ্টি জগতের সাথে বিনয়ের ব্যবহারের তৌফিক দান করুন। এই দৌলত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তা মনে কষ্ট গেলে, কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আলহামদুলিল্লাহ, আমাদের মুআজ্জিজ দাওয়াতি মেহমান হযরতুল আল্লাম মুফতি হেদায়েতুল্লাহ আজাদি সাহেব আসতেছেন, রাফি মিন মনিরও আসতেছেন। ইনশাআল্লাহ প্রাণ ভরে আপনারা ওয়াজ শুনতে পারবেন। এখন আমাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন হযরতুল আল্লাম মুফতি এহসান সাহেব দামাত বারাকাতুহুম, ফ্রেশ ইমাম
আলহামদুলিল্লাহ, আমরা বসে যাই ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ভারপ্রাপ্ত খতিব এবং সিনিয়র পেশ ইমাম হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইহসানুল হক জিলানী দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুগদা থানা ইমাম ওলামা পরিষদের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদ্রাসা বাহরুল উলুম ঢাকার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস মুফতি কিফায়াতুল্লাহ কাশফি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুয়েত থেকে আয়া পড়ছে, ওনার না করবেন কেমনে? আচ্ছা যাক,